আপনি কি নিশ্চিত যে আপনি যদি আজকে মারা যান তাহলে জাহান্নামে যাবেন না? চোখ বন্ধ করে একটু ভাবুন তো যে আপনি আপনার জীবনে এমন কি কাজ করেছেন যার কারণে আপনি জাহান্নামে যাবেন না। সারা বছরের কথা ভাবতে হবে না, আপনি শুধু আজকের দিনের কথাই ভাবুন যে আপনি আজকে কি কি ভালো কাজ করেছেন আর কয়টা খারাপ কাজ করেছেন, তাহলেই বুঝতে পারবেন। ভিডিওটি এড়িয়ে যাবেন না, আর ভিডিওটা এড়িয়ে গেলেও বাস্তবতাকে কখনো এড়াতে পারবেন না। তাই আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেইটা হলো জাহান্নাম। আজকের এই ভিডিওটি দেখলে আপনি জাহান্নাম সম্পর্কে সকল তথ্য পাবেন, যেমন জাহান্নামে কারা যাবে, কোন ধরনের লোক জাহান্নামে যাবে এবং কোন কোন খারাপ কাজ ও পাপের জন্য কোন কোন শাস্তি দেওয়া হবে। সবকিছু আজকের ভিডিওতে দেখতে ও জানতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওর ফুটেজগুলো শক্তিশালী এআই দ্বারা জেনারেট করা হয়েছে। আজকের ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, কারণ জাহান্নাম সম্পর্কে সকল মুসলমানের জানা থাকা উচিত। আর আপনি যদি আজকে মারাও যান তাহলে আপনার এই শেয়ারটি থেকেই যাবে এবং অনেকেই এই ভিডিওটি দেখে দিনের পথেও আসতে পারে। তাই বেশি বেশি শেয়ার করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। একদিন এমন এক সময় আসবে যেদিন আকাশ থাকবে ভিন্ন, মাটি থাকবে ভিন্ন, আর মানুষ দাঁড়িয়ে থাকবে এমন এক ময়দানে যেখানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে সাহায্যও করতে পারবে না। সেই দিন মানুষ বুঝবে দুনিয়ার হাসি ছিল ক্ষণস্থায়ী আর আখিরাতের শাস্তি চিরস্থায়ী। সেই দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না তুমি কত বড় ছিলে, তোমার কত ফলোয়ার ছিল, তোমার কত সম্পদ ছিল। জিজ্ঞেস করবেন শুধু একটাই প্রশ্ন, তুমি আমার হুকুম মেনেছিলে কিনা। আর তখন একে একে মানুষের আমল অনুযায়ী শাস্তির পালা শুরু হবে। যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করেছিল, যারা বলেছিল এইসব বিশ্বাস করার কিছু না, যারা সত্য জেনেও অহংকারে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদের সামনে খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা আর ছুঁড়ে ফেলা হবে আগুনের মাঝে। সেই আগুনে মৃত্যু হবে না, শাস্তি চলবে কিন্তু শেষ হবে না। তারপর আনা হবে তাদের যারা নামাজকে তুচ্ছ করেছিল, যারা জানতো নামাজ ফরজ তবুও বলেছিল পরে পড়বো। সেই দিন তারা নিজের মুখে স্বীকার করবে আমরা নামাজ পড়তাম না, আমরা আল্লাহর ডাককে গুরুত্ব দিতাম না। এই অবহেলার শাস্তি হবে অপমান, দীর্ঘ হিসাব আর জাহান্নামের গভীর স্তরে নিক্ষেপ। তারপর আনা হবে সেই মানুষগুলোকে যারা হারাম উপার্জন করেছিল, হারাম খেয়ে বলেছিল সবাই তো খায় এটাই নিয়ম। তাদের সামনে তুলে ধরা হবে এক ভয়ঙ্কর খাদ্য যার নাম জাক্কুম। এই জাক্কুম কোনো ফুল নয়, এটা আগুনে জন্ম নেওয়া শাস্তির ফল। তাদের সেই ফল খেতে বাধ্য করা হবে, আর যখন তা পেটে যাবে তখন আগুনের মতো জ্বলবে। তারা পানি চাইবে, কিন্তু যে পানি দেওয়া হবে তা তাদের তৃষ্ণা নেভাবে না, বরং যন্ত্রণা বাড়াবে। এরপর আসবে জুলুমকারীদের পালা, যারা ক্ষমতা পেয়ে দুর্বলদের কাঁদিয়েছিল, যারা স্ত্রী সন্তান বা অধীনস্থদের উপর অত্যাচার করেছিল, যারা মানুষের হক মেরে খেয়েছিল। সেই দিন সেই জুলুম অন্ধকার হয়ে তাদেরকে ঘিরে ধরবে। যে হাত অন্যায় করেছিল সেই হাতই তার নিজের বিরুদ্ধে সাক্ষী দেবে। মুসলিমের হক আদায় না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হবে না। তারপর আনা হবে মিথ্যাবাদীদের, যারা কথা দিয়ে কথা রাখেনি, যারা ব্যবসায় প্রতারণা করেছে, যারা সত্যকে ঢেকে মিথ্যা ছড়িয়েছে। সেই দিন কোনো অজুহাত কাজে আসবে না, প্রতিটি মিথ্যা এক একটা শাস্তি হয়ে সামনে দাঁড়াবে। এরপর আসবে অহংকারীদের পালা, যারা বলেছিল আমি নিজেই সব করেছি, আমার কারো দরকার নেই। যারা দুনিয়াতে নিজেকে বড় বানিয়েছিল, সেই দিন তাদের অপমানের সাথে জাহান্নামে প্রবেশ করানো হবে। যে অহংকার তাদের বুক ফুলিয়েছিল সেটাই হবে তাদের ধ্বংসের কারণ। তারপর আনা হবে সেই মানুষগুলোকে যারা গীবত করেছিল, যারা মানুষের পিছনে বদনাম করেছিল, হাসির ছলে সম্মান নষ্ট করেছিল। সেদিন তাদের নেক আমল কেটে নেওয়া হবে, আর যাদের সম্মান নষ্ট করেছে তাদের হাতে তুলে দেওয়া হবে। আর যখন নেক আমল শেষ হয়ে যাবে তখন শাস্তি শুরু হবে। এরপর আসবে তারা যারা হারাম সম্পর্ককে স্বাভাবিক বানিয়েছিল, যারা লজ্জাকে তুচ্ছ করেছিল, যারা আল্লাহর সীমা অতিক্রম করে গোপনে খারাপ কাজ করেছিল। সেদিন তা প্রকাশ্য এনে শাস্তি দেওয়া হবে। এরপর আনা হবে সেই মানুষগুলোকে যারা কোরআন জেনেও আমল করেন, যারা সত্য শুনেও ফিরে আসেনি। সেদিন কোরআন নিজেই তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কারণ জানার পরে অবাধ্যতা সবচেয়ে বড় অপরাধ। সেই দিন কেউ বলবে আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, কিন্তু সেই দরজা চিরতরে বন্ধ থাকবে, কারণ দুনিয়া ছিল পরীক্ষার জায়গা আর আখিরাত ফলাফলের জায়গা। তাই শেষে একটা কথাই স্মরণ করিয়ে দেই, আমাদের সবাইকে একদিন এই কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে। তাই আজই ফিরে যাই আল্লাহর দিকে। আজও সময় আছে, আজও দরজা খোলা আছে। এক ফোঁটা চোখের পানি, একটা সেজদা, একটা খাঁটি তওবা তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে, কারণ আল্লাহ শাস্তিদাতা, কিন্তু তার রহমত শাস্তির চেয়েও বড়। এরকম ইসলামিক ভিডিও সবার আগে পেতে ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।